মিলান্তিকা। ফর দ্য ফার্স্ট টাইম আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমি তোমাদেরকে একটা মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। সবার আগে আমি আমার আইব্রোটা করে নিব উইথ দ্য হেল্প অফ দিস আই ম্যাজিক প্রো পাউডার। SMS saying I miss you. Whoa, you gon' be my beau, flexing on these fucking hoes. Whoa, you gon' be my beau, man, ain't that fucking gold? So let me put that mala on your collar. আইব্রোটাকে কার্ভ করে নেওয়ার জন্য ওয়েট এন্ড ওয়াইল্ডের কনসিলারটি ইউজ করব। গরমের ভেতরেও আমার মেকআপটাকে লং লাস্টিং রাখার জন্য আমি এখন ইউজ করব একটি টোনার, এবং টোনারটির নাম হচ্ছে পিক্সি টোনার। এখন আমি একটু ড্রাই হওয়ার টাইম দিব। এখন আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করব পন্ডসের সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার। আমার দেখা গরমের বেস্ট ময়শ্চারাইজার পন্ডসের ময়শ্চারাইজারটি, তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো। প্রাইমার হিসেবে ইউজ করে নিচ্ছি মেবিলিন নিউ ইয়র্কের বেবি স্কিন পোর মিনিমাইজার। অলরেডি আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কোন প্রাইমারটা ইউজ করেছি। এই প্রাইমারটা ইউজ করার ক্ষেত্রে যেটা হয়, যাদের পোর্স প্রবলেম আছে তাদের ওপেন পোর্স, অ্যাকচুয়ালি নট পোর্স, ওপেন পোর্স প্রবলেম যাদের আছে তাদের কিন্তু ওপেন পোর্সের প্রবলেমটাকে লক করে ফেলে অয়েল রিডিউস কম হতে খুব হেল্প করে, এবং এটার কারণেই কিন্তু আমাদের মেকআপটা লং লাস্টিং থাকে। এখন আমার সব থেকে ফেভারিট পালা, আমার ফাউন্ডেশনের পালা। আমার মোস্ট ফেভারিট আমার হলি টুয়েলভ মেবেলিন সুপারস্টে ফুল কাভারেজ লং লাস্টিং ফাউন্ডেশন, এবং এটাই আমি এখন ইউজ করব আমার ফেসে। গরমের সময় তোমাদের ফেসটাকে ম্যাট রাখতে অনেক বেশি হেল্প করবে। তো চলো ইউজ করে নেওয়া যাক। ফাউন্ডেশনের আমার দুটো শেড আমি একসাথে মিক্স করে ফেলবো, এবং শেড নাম্বারটা হচ্ছে 130 এবং 220। এই দুটোকে মিক্স করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে ফেলবো, এবং দুটো ফাউন্ডেশনের আমি মাত্র এক পাম্প করে নিয়েছি, এবং এটাই আমার ফেসটাকে ফুল কাভারেজ রাখবে এবং সারাদিন ম্যাট রাখবে। ব্যাম্বু ব্রাশ সেট থেকে একটি ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশনটা। অ্যাকচুয়ালি তোমরা যদি চাও তোমরা ব্রাশের হেল্পেও কিন্তু ব্লেন্ড করতে পারো, বাট আমার ফেভারিট বিউটি ব্লেন্ডার, সো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফেসের ফাউন্ডেশনটি ব্লেন্ড করে ফেলবো। এখন আমি একটি বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে ফেলছি। অলরেডি একটা মাত্র লেয়ারে আমার স্কিনটাকে কত সুন্দর একটা ফিনিশিং দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি চাও তাহলে আরও একটি লেয়ার ইউজ করতে পারো, যেহেতু আমি একটা ফুল কাভারেজ ফ্রিক পারসন, সো আমি আরেকটা লেয়ার ইউজ করব। তোমরা চাইলে একটা লেয়ারেও থাকতে পারো। আন্ডার আইটাকে আরও একটু ব্রাইট দেখানোর জন্য ইউজ করে নিব ওয়েট এন্ড ওয়াইল্ডের ফটো ফোকাস কনসিলার। অদ্ভুত লাগে। বিউটি ব্লেন্ডারের হেল্পে সবগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আন্ডার আইটাকে সুন্দর করে সেট রাখার জন্য আমি ইউজ করব রিমেল ল্যান্ডারের স্টে ম্যাট ফেস পাউডার। আরেকটা কথা একটু বলে নিতে চাই, তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে এই শেডটা আমার স্কিন টোন থেকে কয়েক শেড লাইটার, যার জন্য এটা আমি আমার আন্ডার আইতে ইউজ করেছি। সাধারণভাবে আমাদের কিছু হাইলাইটিং পয়েন্ট আছে, আর তার মধ্যে আমাদের আন্ডার আইসটা অন্যতম।
সারা দিন ফেসটাকে অয়েল ফ্রি অ্যান্ড ম্যাট রাখার জন্য ইউজ করব আমার সব থেকে ফেভারিট কম্প্যাক্ট পাউডার, মেবেলিন সুপারস্টার ফুল কভারেজ কম্প্যাক্ট পাউডার। তুলনামূলক আজকে আমি একটু পাউডার বেশি ইউজ করব। পহেলা বৈশাখের সময় যদি আমরা কোথাও বের হই, স্বাভাবিকভাবে অনেক বেশি গরম থাকবে এবং আমাদের মেকআপটা মেল্ট হওয়ার সুযোগটা সব থেকে বেশি থাকবে। যেন সেই প্রবলেমটা আমাদের ফেস না করতে হয়, তাই ভালো করে পাউডারিং করে নিতে হবে। রিয়েল টেকনিকের একটি ফ্লাফি ব্রাশ দিয়ে আমি আমার ফেসের এক্সট্রা পাউডারগুলোকে ডাস্ট আউট করে ফেলবো। স্বাভাবিকভাবেই তোমরা দেখতে পাচ্ছ ফেসটাকে কিন্তু ভীষণ ফ্ল্যাট লাগছে। অবশ্যই এত ফ্ল্যাট ফেস নিয়ে কিন্তু আমরা বাইরে যাব না, তার জন্য আমাদের কি করতে হবে কন্ট্যুরিং। W7 এর একটি কন্ট্যুর প্যালেট নিয়ে বা ব্রঞ্জিং পাউডার নিয়ে আমি আমার ফেসটাকে খুব সুন্দর করে কন্ট্যুরিং করে ফেলবো। সাধারণভাবেই তোমরা জানো যে আমি ভীষণ পরিমাণের পছন্দ করি হাই কন্ট্যুরিং, এবং আজকে আমি সেটাই করব। আই ম্যাজিকের একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি আমার ফেসটাকে জাস্ট একটু কন্ট্যুরিং দিয়ে শেড করে দিচ্ছি। অবশ্যই এটা এরকম থাকবে না, ভয় পাওয়ার কিছুই নেই। আমি খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে ফেলবো, এবং কিভাবে এটাকে ব্লেন্ড করলে তোমাদের ফেসটাকে পারফেক্ট লাগবে আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। ক্লাসের এই ব্রাশটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে ফেলছি। ব্লেন্ড করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি যত ভালোই প্রোডাক্ট ইউজ করো বা তুমি যেমনই প্রোডাক্ট ইউজ করো, তাতেই কিন্তু তোমার বুঝতে হবে যে তুমি ব্লেন্ডিংটা ভালো করে করছো কিনা। হোক সেটা ফেস মেকআপ বা হোক সেটা আই মেকআপ, ব্লেন্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি এভাবেই করে এই ব্রাশটা দিয়ে ফরহেডটাকে সুন্দর করে একই ব্রাশ দিয়ে কন্ট্রোল করে ফেলবো, যেন আমার স্কিনের বা আমার ফেসের প্রত্যেকটা পার্টই দেখতে ইকুয়াল এবং সুন্দর লাগে। ফিক্স প্লাসের একটি কন্ট্যুর ব্রাশ দিয়ে আমি আমার নোজ কন্ট্যুর করে নিই। আমার স্কিনের এই সাইডটার মতো আরও বেশি শার্প দেখানোর জন্য আমি যেটা করি সেটাই এখন করব, আর তার জন্য ইউজ করব আমার সেই ফেভারিট মেবেলিন সুপারস্টার কম্প্যাক্ট পাউডার। এরকমভাবে একটি পাফে আমরা একটুখানি পাউডার নিয়ে নিব, এবং নেওয়ার পরে ঠিক এরকমভাবে অ্যাপ্লাই করে নিব। এবং এটা যখন আমরা ডাস্ট আউট করব, তখন তোমরা বুঝতে পারবে যে এটা কত বেশি শার্প লাগছে দেখতে। এখনো অনেকেই জানে না কোনটা আমাদের হাইলাইটিং পয়েন্ট এবং কোনটা আমাদের কন্ট্যুরিং অথবা ব্রঞ্জিং পয়েন্ট। এই টেকনিকটা ফলো করলেই তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে কোনটা তোমাদের হাইলাইটিং পয়েন্ট এবং কোনটা তোমাদের কন্ট্যুরিং পয়েন্ট। সুন্দর করে এখন ডাস্ট আউট করে ফেলছি উইথ দ্য বিউটিফুল রিয়েল টেকনিকের ফ্লাফি ব্রাশ। ব্লাশ ইজ মাই ফেভারিট সেশন। মেকআপ রেভলিউশনের ব্লাশ প্যালেটটা দিয়ে আমি সুন্দর করে আমার চিক্সগুলোকে লাল লাল করে নেব। চলো, ফিক্স প্লাসের ব্রাশটা দিয়ে এখন আমি আমার অ্যাপল অফ দ্য চিক্সটাকে লাল করে নেব, ব্লাশ দিয়ে নেব। এটা সুপার পিগমেন্টেড। আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করি এটা ইউজ করার জন্য, মেকআপ রেভলিউশনের ব্লাশ প্যালেটটা। ট্রাস্ট মি, তোমরা অনেক লং টাইম ইউজ করতে পারবা, প্লাস এটা অনেক বেশি পিগমেন্টেড। তুমি একটুখানি ইউজ করলে তোমার ফেসটা অনেক বেশি গ্লোয়িং লাগবে, অ্যান্ড খুব ন্যাচারাল একটা সাটল পিঙ্ক কালার দেয়, খুবই ন্যাচারাল লুকিং। আমার পুরো বেসটাকে সুপার ফিক্স রাখার জন্য আমি ইউজ করব মেকআপ রেভলিউশনের ম্যাট ফিক্স সেটিং স্প্রে। অবশ্যই এখন এটাকে ড্রাই হতে একটু সময় দিতে হবে। আমি আমার ফেসটাকে একটা সাটল গ্লো দেওয়ার জন্য ইউজ করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার। দিনের বেলা আমরা যত কম হাইলাইটার ইউজ করতে পারি তত বেশি বেটার, বিকজ হাইলাইটার এবং রোদ দুটো একসাথে মিক্স করে একটা সোয়েটিং এফেক্ট দেয়, উইচ ইজ লুকিং সো ট্যাকি। এই স্যাটল গ্লোটা খুবই সুন্দর। আমার মনে হয়
দিনের বেলা যত কম হাইলাইটার ইউজ করা যায় ততই বেটার। বেসিক্যালি বেশি হাইলাইটার সবসময় রাতের বেলার জন্য। তোমরা যদি কোথাও সন্ধ্যার পরে অথবা রাতে যাও, তোমরা কিন্তু একটু হাইলাইটার বেশি অ্যাড করে নিতে পারো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু হাইলাইটার ফ্রি, বাট তারপরে দিনের বেলায় আমি একটু বেশি হাইলাইটার সবসময় অ্যাভয়েড করি, যেন এটা আমাকে কোনো সোয়েটিং এফেক্ট না দেয়। যেহেতু পহেলা বৈশাখের জন্য একটি লুক ক্রিয়েট করছি, তো ভাবলাম কেননা শাড়িটা চেঞ্জ করে চলে আসি। আরেকটা কথা একটু বলে রাখি, লিপসটাকে হাইড্রেট রাখার জন্য ইউজ করেছিলাম এই সুন্দর স্ট্রবেরির লিপ বামটা। এখন এটাকেই মুছে আগে সুন্দর একটা রেড কালারের লিপস্টিক লাগাবো, তারপরে চলে যাব আই মেকআপে। ফার্স্টে নিওরের একটা লিপ লাইনার দিয়ে আমি জাস্ট লিপটা আউটলাইন করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো রেড কালারের লিপ লাইনার দিয়ে আউটলাইন করে ফেলতে পারো। অ্যাকচুয়ালি আমি একটু ওভারলি ড্র করতে পছন্দ করি, অ্যান্ড আমি তাই করছি। তোমরা চাইলে একদম তোমাদের ইচ্ছা মতোই জিনিসটা করতে পারো। এখন ইউজ করে ফেলবো মেলানির একটা রেড লিপস্টিক, যেটার শেড নাম্বার হচ্ছে 22 Amor। ওহো, শেষ হয়ে গেল আমার লিপস্টিক দেওয়া। এবার চলে যাব আই মেকআপে। আই মেকআপ শুরু করার আগে তোমাদেরকে আমার ফেভারিট একটা প্যালেট দেখাই। সো আমার ফেভারিট প্যালেটটা হচ্ছে ইউ ক্যান ওয়্যার প্রিটি অলসো। একটা প্যালেটের মধ্যে যদি তুমি সব কিছু চাও, তাহলে এটা হবে তোমার আইডিয়াল প্যালেট, এবং ভীষণ পিগমেন্টেড একটা প্যালেট। আর এটা দিয়েই যে তোমরা কত সুন্দর করে একটা লুক ক্রিয়েট করতে পারবা, এটাই আমি তোমাদের কাছে দেখাবো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যায় আই লুকটা। আমার সব থেকে ফেভারিট একটা ফ্লাফি ব্রাশ আছে। আমার মনে হয় এমন কোনো লাইভ নেই যেখানে আমি বলিনি যে মাজির এই ব্রাশটা আমার ভীষণ ফেভারিট। বাই দ্য ওয়ে, ফার্স্টে আমি জানতাম না ওর নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস, বাট হ্যাঁ ফাইনালি শর্মিলি ভাবি আমাকে বলে দিয়েছে যেটা মানজি থেকে বিলং করে। সো এটা আমার সব থেকে ফেভারিট একটা ফ্লাফি ব্রাশ, এবং এটা সব থেকে বেশি কাজে লাগে মেকআপের সময়। চলো এটা দিয়ে শুরু করা যাক। সবার আগে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর দুটো অরেঞ্জি শেড আছে, এবং এই দুটো অরেঞ্জি শেডের মধ্যে এই ফার্স্ট অরেঞ্জটাই আমি আগে নিব এবং আমার আই লিডে অ্যাপ্লাই করব। প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর আর এত বেশি পিগমেন্টেড যে তুমি খুব স্মুথলি অ্যাপ্লাই করতে পারবা এবং খুব সুন্দর করে গ্লাইড হয়ে যায়। অ্যাজ ইউ ক্যান সি, আমি কিন্তু খুব অল্প করে নিচ্ছি এবং কোনো ধরনের কোনো ফল আউটও হচ্ছে না। আস্তে আস্তে করে তোমরা ব্লেন্ড করে ফেলবা। যেহেতু কালারগুলো বিল্ডেবল, সো তোমরা অল্প অল্প করে কিন্তু বিল্ড করে ফেলতে পারবা। সো আমি তোমাদেরকে আজকে যে আই লুকটা দেখাবো, তার ভিতরে একটা রেড ভাব তো অবশ্যই থাকবে, যেহেতু পহেলা বৈশাখ। তার আগে সুন্দর করে ট্রানজেকশন কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমরা ট্রানজেকশন কালারের ইমিডিয়েট নিচে একটি রেড ব্রাউন কালার নিয়ে নিব এবং অবশ্যই এক্সট্রাটা ডাস্ট আউট করে ফেলে দেবো। ব্লেন্ডিং করার পদ্ধতিটা তো আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা একটু লক্ষ্য করে ভিডিওটি দেখবে, যেন তোমরা আরও ডিটেলসে বুঝতে পারো। আমি আগেও বলেছি কালারটা কিন্তু বিল্ডেবল, সো আমি আস্তে আস্তে করে কালারগুলো নিয়ে একটু ডার্ক করে ফেলবো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ইউজ করেছি মানজির একটি পেন্সিল ব্রাশ। এখন আমি ইউজ করব আরও একটু ডার্ক একটা শেড, যেন আমার ক্রিজটা খুব সুন্দর করে ডিফাইন হয়। এবার আমরা করে ফেলবো একটা কাট ক্রিজ। As you can see, অফ ক্যামেরায় আমি আমার লেফট সাইডের আইতে কাট ক্রিজটা করে ফেলেছি, এবং সেম ভাবেই আমি আমার রাইট সাইডে করব। ব্রাশের ভেতরে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করে ফেলবো। আমাকে অনেকেই কোয়েশ্চেন করে, আপু কাট ক্রিজ তুমি এত ইজিলি কীভাবে করতে পারো? এত ইজিলি করতে পারার কারণ হচ্ছে আমি ব্রাশে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ফার্স্টে একটা শেপ ক্রিয়েট করি এবং তারপরে বাকি জায়গাটা আমি ফিল আপ করি। সহজভাবেই জিনিসটা হয়ে যায়। কতটুকু সময় লাগলো? খুবই কম, তাই না?
তোমরা এত সহজে করে ফেলতে পারবা যদি তোমরা ছোট ছোট ট্রিক্সগুলো ফলো করো। এখন আমি যেটা করব, আমার কাট ক্রিজের লাইনটাকে আরেকটু ডিফাইন করার জন্য দুটো কালার একসাথে মিক্স করে জাস্ট আমার কাট ক্রিজের উপরে একটু অ্যাপ্লাই করে ফেলবো। কাট ক্রিজটা একটু ফেড হয়ে আসলে ভয়ের কোনো কিছুই নেই, এটা আমরা আবার ঠিক করে ফেলতে পারবো খুবই ইজিলি। আমার লেফট সাইডের কাট ক্রিজের মধ্যে অলরেডি আমি একটি সাটল শিমার কালার কিন্তু দিয়ে ফেলেছি। এভাবেই আমি রাইট সাইডের আইজের কাট ক্রিজটার ভেতরে সাটল কালারটা ইউজ করব। কিভাবে ইউজ করলে তোমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারবা সেটাই আমি তোমাদেরকে দেখাবো। মাঞ্জির একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে এই গোল্ড সাটল কালারটা আমি আমার কাট ক্রিজের ভেতরে অ্যাপ্লাই করে ফেলছি। আমি কোনো কিছু দিয়ে কিন্তু আমার ব্রাশটি ভিজিয়ে নেই, অতএব তোমরা বুঝতেই পারছো এই কালারটা এমনি অনেক বেশি পিগমেন্টেড। এই প্যালেটটা যদি তোমরা ইউজ করো আমার মনে হয় তোমাদের অন্য কোনো প্যালেট ইউজ করতেই হবে না, বিকজ একটা প্যালেটের ভেতরে তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। আমি এখন এই প্যালেটটি থেকে ডার্ক দুটো তিনটে কালার নিয়ে আউটার কর্নারটাতে ফিল আপ করে দিব, যেন আমার পুরো আই লুকটা দেখতে খুব ফ্ললেস লাগে। এক্সপার্টসদের কাছ থেকে সবসময় একটা জিনিস শুনতাম, আই লুক তখনই সুন্দর হবে যদি সেটা কখনো বোঝাই না যায় কোথা থেকে শুরু হয়েছে আর কোথা থেকে শেষ হয়েছে। সো এখন এরকম একটা এফেক্ট দেওয়ার জন্য তোমাদের ঠিক কী করতে হবে, কোথা থেকে ব্রাশ কোথায় ঘোরাতে হবে সেটা একটু লক্ষ্য করে দেখো। অনেকখানি আইস কিন্তু আমি করেই ফেললাম অলরেডি। তোমরা আমার রাইট সাইডের আউটার কর্নারটা ব্লেন্ড করা দেখিয়ে ফেলেছিলে, তাই লেফট সাইডও করে ফেললাম অফ ক্যামেরায়। এবার কাট ক্রিজটাকে আরও ডিফাইন দেখানোর জন্য ইউজ করব একটা গ্লিটার। আমার ভীষণ ফেভারিট একটা গ্লিটার, যেটা ইউজ করার পরে এত সুন্দর করে ডিফাইন হয় কি আর বলবো। এখন ইউজ করে ফেলবো গ্লিটার লাইনার হিসেবে শিনের হ্যান্ড প্যান ডায়মন্ড গ্লিটার আইলাইনার। এখন আমরা হ্যান্ড প্যানের এই দুইটি আইলাইনার একসাথে মিক্স করে ইউজ করব। অবশ্যই যখন আমরা এটা ইউজ করব একটু সাবধানতা অবলম্বন করব যেন এটা ছড়ায় না যায়, যদি ছড়ায় যায় তাহলে জিনিসটা দেখতে একদমই ভালো লাগবে না। তোমরা কিন্তু অলরেডি একটা বড় ডিফারেন্স দেখতে পাচ্ছ আমার এই চোখে এবং এই চোখের ভেতরে। গ্লিটার আইলাইনার ইউজ করলে যেটা হয় তোমাদের চোখটা আরও বেশি দেখতে গ্লিটারি এবং সুন্দর লাগে। আমি প্রেফার করি তোমরা তোমাদের ইচ্ছা মতো লুকটাকে ক্রিয়েট তো করতে পারো, বাট আমার সাজেশন যদি মানো ইচ্ছা করলে তোমরা আইলাইনারটা ছাড়াও ইউজ করতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড। বাট আমি তোমাদেরকে অবশ্যই সাজেশন দিব তোমাদের ভ্যানিটিতে একটা গ্লিটার আইলাইনার তো অবশ্যই থাকা চাই। Tell me who's so lucky to wake up to your bliss, yeah. Pretty lips, yeah. To that kiss, yeah. SMS saying I miss you. Whoa, you gon' be my beau, flexing on these. আমাদের আইস কিন্তু অলমোস্ট ডান হয়ে এসেছে। এবার আমি যেটা করব আন্ডার আইসে একটু কালার অ্যাপ্লাই করে ফেলবো, এবং কি কি কালার আমি একসাথে অ্যাপ্লাই করছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমি যে কালারগুলো আমার চোখের উপরে ইউজ করেছিলাম স্টেপ বাই স্টেপ আমি সেই কালারগুলোই আমার আন্ডার আইসে ইউজ করে নিব। এখন আমরা আরেকটু ডার্ক কালারের দিকে যাব। এই ডার্ক কালারটা আমি শুধু আমার আউটার কর্নারের দিকেই রাখবো। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা ব্লেন্ড করতে করতে কিন্তু আমি ভেতরের দিকে একদমই যাচ্ছি না, কারণ ভেতরের দিকে আমি একটু রেডিশ কালার ইউজ করব, যার জন্য আমি এই ডার্ক ব্রাউন কালারটা আমার আউটার কর্নারের দিকেই রাখার চেষ্টা করছি। অলরেডি কিন্তু আমি ডার্ক কালারটা ইউজ করে ফেলেছি। এখন আমি একটু রেডিশ টাইপের কালার নিয়ে ইউজ করে ফেলবো আমার আন্ডার আইজের একটু ভেতরের দিকে। ঠিক যেই জায়গাটায় আমি ডার্ক ব্রাউন কালারটা শেষ করেছি
আমি ঠিক তারপরের থেকেই শুরু করছি রেডিশ কালারটাকে ইউজ করা, এবং অবশ্যই দুটোকে একসাথে সুন্দর করে ব্লেন্ড করে ফেলতে হবে। অফ ক্যামেরায় আমি আমার রাইট সাইডের আইলাইনার কমপ্লিট করে ফেলেছি। সেম ভাবেই আমি আমার ফেভারিট আইলাইনার ল্যাকমির আইলাইনার দিয়ে লেফট সাইডের আইলাইনারটাও অ্যাপ্লাই করে ফেলবো। আমরা একটু ড্রাই হওয়ার সময় নিব। আমি আইলাইনারটি অ্যাপ্লাই করে ফেললাম। এখন এই আইলাইনারের সাথে সামঞ্জস্যতা রাখার জন্য আমি যেটা করব, রিমেল স্ক্যান্ডালাইজড নিউ পেন্সিলটি ইউজ করে ফেলব। Oh my god, this is too much pigmented and I'm totally in love with this. এখন আমি ইউজ করব ভিনাউর একটি মাস্কারা। মাস্কারা ইউজ করা হ্যাভ টু। যেহেতু আমি ল্যাশ লাগাবো, আমি জাস্ট 1 কোট মাস্কারা লাগাই নিব, এর থেকে বেশি অ্যাকচুয়ালি লাগানোর প্রয়োজন নেই। যদি তুমি কোনোভাবে ল্যাশ অ্যাভয়েড করো সেক্ষেত্রে তুমি আর একটু বেশি করে মাস্কারা লাগিয়ে ফেলতে পারো, বাট যেহেতু আমি ল্যাশ করবো সো আমি জাস্ট 1 কোট মাস্কারাই লাগাবো। মাত্র একবার ইউজ করাতেই কিন্তু আমি আমার 2 চোখের সমানভাবে মাস্কারা লাগাতে পেরেছি। দ্যাটস মিন বুঝতে হবে যে এটা কি পরিমাণ পিগমেন্টেড। আমরা সবসময় যে ভুলটা করে থাকি, আমরা সবসময় বেশি গ্লু লাগিয়ে ফেলি মাঝখানে, যেটা কিনা সত্যি ভুল। তো আমাদের যেটা করতে হবে, গ্লু সবসময় ল্যাশের 2 সাইডে বেশি করে লাগাতে হবে, কারণ ল্যাশ যদি খুলে যায় তাহলে সেটা আমাদের 2টা কর্নার থেকেই খুলে যাবে। বাই দ্য ওয়ে, এটা আমার ভীষণ ফেভারিট একটা ল্যাশ গ্লু, সেটা হচ্ছে ডুয়োর একটা ল্যাশ গ্লু। দিস ইজ ভেরি বিউটিফুল এবং আমি বলবো যে এটা অনেক লং টাইম তোমার আইজে স্টিক হয়ে থাকবে। সুপারস্টার প্রেস পাউডার হচ্ছে লাইক আ ড্রিম। যেমন আইসক্রিম না গরমের মধ্যে মেল্ট হয়ে যায়, আর ও হচ্ছে স্কিনের মধ্যে এত সুন্দর করে মেল্ট হয়ে যায় যে পুরা আইসক্রিম লাগাইতেছি ফিল আসে। যদি আমরা ভেজা স্পঞ্জ দিয়ে এটা ইউজ করি তাহলে এটা ফাউন্ডেশনের মতো কাজ করবে, বিকজ প্রত্যেকটা প্রেস পাউডারই তোমার পাউডার ফাউন্ডেশন। ল্যাশটা লাগানোর পরে দেখতেই পাচ্ছ যে পুরো লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এটা দিয়ে তোমরা কি বুঝতে পারলে একটা ভালো ল্যাশ খুব ইম্পর্ট্যান্ট। খুবই সামান্য একটি স্টেপ বাকি আছে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমি হাইলাইট করে ফেলবো আমার ব্রাউ বোন অ্যান্ড ইনার কর্নার। তাতে যেটা হবে তোমার আই লুকটা আরো বেশি অ্যাট্রাকটিভ লাগবে দেখতে। টিপ চলে এসেছে, চুড়ি চলে এসেছে, ঝুমকাও চলে এসেছে এবং শাড়িও চেঞ্জ হয়ে গিয়েছে। এটাই ছিল আমার আজকের ফাইনাল লুক। তোমরাও কিন্তু ইচ্ছা করলে একটা নাইট লুক ক্রিয়েট করে ফেলতে পারো পহেলা বৈশাখের দিন, যদি কেউ বাইরে বের হও। আমার আজকের লুকটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, এবং এই টাইপের আরও মেকআপ টিউটোরিয়াল এবং বিউটি হ্যাকস যদি দেখতে চাও অবশ্যই মিলান্তিকার পেজটাকে ফলো করতে হবে। আর কেউ যদি এখনো একটা লাইক না দিয়ে থাকো, এক্ষুনি একটা লাইক দিয়ে আসো, and do subscribe to our YouTube channel.